নতুন বিয়ে করেছে, বউকে নিয়ে বের, অগো আজকে বিয়েতে যাচ্ছি, সুন্দর করে সাজগুজ করো। যখন বিয়েতে গিয়েছে, এরপরে ছোট ভাইরা বলতেছে, ভাই ভাবি তো বিয়ে করছেন, ভাবিকে হ্যাপি লাগতেছে। বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি জাতের ব্যক্তিত্বহীন পুরুষ, মোহরানা দিয়ে বিয়ে করলো সে, আর মজা নেই এলাকার মানুষ। কথা বুঝেন নাই আপনারা? কয় ভাই ভাবিকে জুস লাগতেছে, ব্যাককল কার জুস কে খায় রে? এরকম ব্যক্তিত্বহীন পুরুষ জয়পুরহাটে বগুড়ায় নাই তো? এদের ব্যক্তিত্ব আছে। আরো কিছু পুরুষ আছে, এরা বউ দিয়ে ব্যবসা করে। এটা চাচারা বুঝবেন না, ওই যুবক ভাইরা বুঝবে। এতদিন ছিল ফুড ব্লগ, কাপল ব্লগ, এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন শুরু হয়েছে কি ব্লগ? এই তো কি ব্লগ? কাপল ব্লগ। হাজবেন্ড ওয়াইফ যা যা করে ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে ফেসবুকে ছেড়ে দেয় সামান্য কয়টা ডলার ইনকামের জন্য। যারা সামান্য কিছু ডলার ইনকামের জন্য বউকে পণ্য বানিয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। সে সমাজের নগ্নতা, সমাজের মধ্যে উলঙ্গপনা ছড়িয়ে দিতে চায়। এখন আমার বাংলাদেশে উলঙ্গপনা কম, জোরে বলেন। আমাদের জয়পুরহাটে বগুড়ায় কি সব বোনেরা বুরখা পরে পরে যায়? আশ্চর্যের ব্যাপার হলো, বিভিন্ন মাহফিলেও দেখা যায় অনেক নারীরা বেপর্দা হয়ে আসে। মাহফিলের বাজারে, আশেপাশে বাজারে বেপর্দা হয়ে আসে। যে সকল নারীরা হিজাবের, পর্দার এই বিধানকে লঙ্ঘন করেছে, তারা যার গুলাম হয়ে গিয়েছে সে কে? কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন, যে যাতে করে সেই পোশাক পরিধান করে তোমরা লজ্জাস্থানকে ঢাকতে পারো, সৌন্দর্য বর্ধন করতে পারো। সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, অর্থাৎ সেটা হলো তাকওয়ার পোশাক, যে পোশাক পরিধান করলে পরে আল্লাহর দেওয়া নীতিমালা লঙ্ঘন হয় না, আল্লাহর দেওয়া বিধান পর্দা পালন হয়। আমার সমাজে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে যারা উলঙ্গপনাকে, নগ্নতাকে সভ্যতা মনে করে। আছে না এরকম? আচ্ছা বলেন তো, পোশাক কম পরলে, খোলামেলা থাকলেই যদি সভ্য হওয়া যেত, তাহলে বনের পশু সবচাইতে বেশি সভ্য। বনের পশু পোশাক পরিধান করে? তাহলে যারা উলঙ্গপনাকে সভ্যতা মনে করে তারা পশুর চাইতে নিকৃষ্ট। তাহলে শয়তানের কাজ হলো সমাজে সভ্যতা না অসভ্যতা বাড়ানো? আমরা কি অসভ্যতা সমাজে বৃদ্ধি করব? আমরা আমাদের নিজের বউকে পর্দা করাবো, মেয়েদেরকে পর্দা করাবো। পর্দার বিধান আমাদের মা বোনদের মর্যাদা কমায় নাই, বরং পর্দার বিধানের মাধ্যমে নারীদের ইজ্জত, আবরুর, নিরাপত্তা বেড়েছে। পর্দার কারণে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে কে? এজন্য আপনারা আপনাদের মাদেরকে, বোনদেরকে, স্ত্রীকে পর্দা করাবেন। খবরদার মা বোনদার যেন বেপর্দা হয়ে না যায়। যে পুরুষ তার ঘরের মা বোন স্ত্রীকে বেপর্দা বানায়, ওই পুরুষকে আল্লাহর নবী বলেছেন দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিনও জান্নাতে যেতে পারবে। মহিলা প্যান্ডেলে আমার যে মা বোনেরা ওয়াজ শুনতেছেন, মা বোনদেরকে আমি অনুরোধ করছি, আমার মায়েরা বোনেরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না, বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না, পর্দা করবেন। এই পর্দার বিধানটা আলেম ওলামার দেওয়া না, আল্লাহর দেওয়া। পর্দা করে ঘর থেকে বের হবেন। যে সকল বোনেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, পর্দা করে
তারপরে ঘর থেকে বের হবেন। একজন নারী চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, পড়ালেখা করতে পারবে, শুধুমাত্র পর্দার বিধানটা সে মেনটেন করবে, পর্দা রক্ষা করবে, পর্দা রক্ষা করে সে সব কিছু করতে পারবে। পর্দার এই বিধান যিনি দিয়েছেন তিনি কে?